Hello everyone, how are you all? I hope you all are doing well. I am also good by the grace of Almighty. Now I am going to share you speak English fluently. Okay? আপনারা এভাবেও কিন্তু শুরু করতে পারেন। Let's learn some sentences. শান্ত হও। আমরা বলি যে শান্ত হও। তাহলে এটাকে আমরা ইংরেজিতে প্র্যাকটিস করব, অর্থাৎ ইংরেজিতে বলবো keep quiet. Keep quiet. Okay, because English is not our mother tongue. English is an international language. অর্থাৎ ইংরেজি ভাষাটাকে আমরা আয়ত্ত করতে গেলে আমাদেরকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো যে কথাগুলো আমরা বাংলায় স্পিক করি এই কথাগুলোই আমরা কিন্তু ইংরেজিতে স্পিক করব, কারণ বাংলা আমরা সব সময় বলতে বলতে দেখা যায় যে আমাদের বাংলাটা খুব ইজি মনে হয়। তো ইংলিশেও কিন্তু একটি ল্যাঙ্গুয়েজ, এটা যদি আমরা কন্টিনিউ প্র্যাকটিস করি অবশ্যই আমরা এটাকে আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে আমি পরোয়া করি না। আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু বলি যে আমি ও কি বললো আমি ওগুলো পরোয়া করি না, কে কি করলো আমি ওগুলো পরোয়া করি না। তো এটাকে আমরা ইংরেজিতে বলবো আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার, আমি পরোয়া করি না। এরপর কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকক্ষণ একজন কথা বলেই চলছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বক বক করো না। এটাকে আমরা ইংরেজিতে ইউজ করব ডোন্ট গ্যাপ, অর্থাৎ বক বক করো না। এরপর হলো আসল কথা বলো। অনেক একটা বিষয় সম্পর্কে জানতে গেলে দেখা যায় যে সে কথাটা বলবে বাট সে লং করতেছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে আপনার সময় কম, আপনি তখন বলছেন যে আসল কথাটা কি সেটা বলো। তাহলে সেটাকে আমরা ইংরেজিতে বলবো কাম টু দ্য পয়েন্ট, অর্থাৎ আসল কথাটি বলো। এরপর আমরা বলি অবশ্যই। অবশ্যইকে আমরা কম বেশি সবাই জানি যে বলি যে অফকোর্স, বাট অবশ্যইকে আমরা অ্যাডভান্স লেভেলের ইংরেজিতে বলতে গেলে আমরা বলবো ডেফিনেটলি। আমরা বলবো ডেফিনেটলি। ওকে, এরপর আমরা বলি যে একটু অপেক্ষা করো। হয়তো বা কোনো এক জায়গায় আমাদের যাওয়ার কথা বা কোনো একটা কাজ করব, সেক্ষেত্রে একটু লেট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো যে একটু অপেক্ষা করো। আমরা এটাকে ইংরেজিতে বলবো ওয়েট এ লিটল বিট, অর্থাৎ একটু অপেক্ষা করো। এরপর আছো চলো কোথাও যাই। এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো লেটস গো, অর্থাৎ চলো যাই কোথাও somewhere, চলো কোথাও যাই। আমার মতে, বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় না যে আমার মতে এই কাজটা করলে ভালো, অথবা আমার মতে তার সেখানে না যাওয়াই ভালো। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ইন মাই অপিনিয়ন। এরপর আসো আপনি কি আমার কথা শুনছেন, অথবা তুমি কি আমার কথা শুনছো। এটাকে আমরা ইংরেজিতে বলবো ক্যান ইউ হিয়ার মি। ক্যান ইউ হিয়ার মি, অর্থাৎ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ। এরপর আসো কি শান্ত। ওরে বাবা কি শান্ত, এটাকে আমরা ইংরেজিতে বলবো হাউ পিসফুল। কি শান্ত। তাহলে ইংলিশ স্পিকিং করতে গেলে আমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে অনেক বেশি বেশি, এবং সেক্ষেত্রে আমাদের যে ছোট ছোট সেন্টেন্সগুলো আছে এগুলো দিয়ে আমাদেরকে স্টার্ট করতে হবে। আজকের ক্লাসটা এ পর্যন্তই।